কেন ইসলামে ধূমপান করা নিষেধ? দেখুন, ইসলামে যা নিষেধ সেটা আমাদের জন্য ক্ষতিকর, ইসলামে যা অনুমোদন করে সেটা আমাদের জন্য কল্যাণকর। আমরা কোভিড-19 কথা বলছিলাম। কোভিড-19 পৃথিবীতে যে দেশগুলো বেশি সাফার করেছে সে দেশগুলোতে তুলনামূলকভাবে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল। এবং আমরা আপনাদের অর্থাৎ ডাক্তারদের গবেষণা থেকে আমরা জেনেছি যে মাদক অতিরিক্ত গ্রহণ করতে 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 তাদের ইমিউন যেমন দুর্বল হয়েছে, তাদের ফুসফুস খারাপ হয়েছে, নানা দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত এফেক্টেড হয়েছে। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোতে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি, কোভিড-19 তারা বেশি সাফারার হয়েছে তুলনামূলকভাবে মুসলিমদের মধ্যে। এটাও একটা দিক যে সব মুসলমানরাই তুলনামূলকভাবে অন্য যে কোনো ধরনের মানুষের চেয়ে মাদক তারা কম গ্রহণ করে। মুসলমানদের মধ্যে পাপিষ্ট খারাপ মানুষ মাদক গ্রহণের প্রবণতা খুবই কম, বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না। তো এর সুফল আমরা পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, আপনি ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি বলেন তাহলে সাধারণ মানুষের একে ডাবল গুরুত্ব দেবে, যে ডাক্তার সাহেব বলেছেন আবার আমার ধর্মেও নিষেধ আছে, দুটো গুরুত্ব সে পাবে। এই জন্য আপনার কথার ফাঁকে ফাঁকে আপনি দাওয়াত দিয়ে ফেলতে পারেন। একজন পেশেন্টকে আপনি 3 বেলা ওষুধ খাওয়ার কথা বললেন, যদি আপনি বলেন যে ফজর নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে এটা খাবেন, আর জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এটা খাবেন, আর এশার সময় রাতের খাবার খেয়ে তারপরে ওষুধ খাবেন, তাহলে ফাঁক দিয়ে কিন্তু আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন। এভাবে পেশেন্টকে নানাভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। কোভিড-19 আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গোটা বিশ্ব জুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তুলনামূলকভাবে মুসলিম কান্ট্রিগুলো কম সাফার করেছে। আমার এই তথ্যকে আপনি বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারেন। আমি মেলানোর চেষ্টা করেছি। তুলনামূলকভাবে অমুসলিম কান্ট্রিগুলো খুব বেশি সাফার করেছে। আপনি ইউরোপ আমেরিকার কথা বলেন, তারা অনেক বেশি সাফার করেছে। সেই তুলনায় মিডিল ইস্টের মানুষ অনেক কম সাফার করেছে। আপনি আমাদের দেশের কথা, এই অঞ্চলের কথা যদি বলেন, ভারতের দিল্লিতে লাশ সৎকার করা যাচ্ছিল না, প্রতিদিনের তখনকার পত্রিকার রিপোর্টগুলো চোখের সামনে এখনো ভাসে। ভয়াবহ এক অবস্থা তৈরি হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে তেমন কিছুই হয়নি। আমি ওই সময় কারওয়ান বাজারে ঢাকায় বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করতে আসতাম, ড্রাইভারকে ছুটি দিয়ে নিজে ড্রাইভ করে আসতাম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রোগ্রাম করতে আসতাম। তো আমার অবাক লাগতো যে কারওয়ান বাজারে ওখানে দেখা যেত যে বিভিন্ন লোকজন ওই বাজারে ফুটপাতে আশেপাশে বিভিন্ন জায়গায় শুয়ে আছে। আমরা মাস্ক, ডাবল মাস্ক, 3 লেয়ারের মাস্ক নিয়ে টেনশনে ছিলাম। মাস্ক অরিজিনাল না, আপনার সার্জিক্যাল মাস্ক হবে না, তাহলে ভালো মাস্ক লাগবে। আমরা দুনিয়ার টেনশন করতাম। আর ওদের মাস্ক তো দূরের কথা, ছালার বস্তা একটা বিছায় তারা শুয়ে গেছে। এবং 10 দিন, 15 দিন, 20 দিন টানা আমার আসা যাওয়া হয়েছে। এমন বহু মানুষ আছে যে এই 20 দিন ধরে তিনি এই জায়গাতে আশেপাশের জায়গায় ঘোরাফেরা করছেন, কিসের কার মাস্ক। বাংলাদেশে যদি মেসাকার হতো, দিল্লির মতো পরিস্থিতিও যদি হতো, তাহলে আমাদের এখানে যে ঘনবসতি, আমাদের যে গরিব দেশ হিসাবে আমাদের যে সহায় সম্বল কম, পরিস্থিতি কোন পর্যায়ে যেত। কিন্তু সেই তুলনায় আমরা অনেক ভালো ছিলাম। এই ভালো থাকার কারণ কি থাকতে পারে সেটা আপনাদের গবেষণার ব্যাপার, আপনারা নিশ্চয়ই গবেষণা করবেন এবং নিশ্চয়ই বহু গবেষণা আছে। বাট একটা জিনিস অবশ্যই এখানে আমরা বলতে পারি, সেটা হলো মুসলমানদের মধ্যে ওই যে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে আস্থার জায়গাটা আছে। এই কারণে মানসিক শক্তি তাদের অনেক বেশি থাকে।